হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 2A এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উদাহরণ 13 নাম্বার দেখি। উদাহরণ 13তে বলেছে যে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1। উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। তাহলে কি দেয়া আছে, দেয়া আছে কি দেখো, যে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কি দেয়া আছে ভাইয়া? সমীকরণ যে এক্স স্কোয়ার ডিভাইডেড কত এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার সমান কত 1। এটাকে আমরা কি করব ভাইয়া? 1 নাম্বার সমীকরণ দেব। এখন আমরা একটা লাইন লিখব যেটা হচ্ছে সূত্র। এই যে প্রশ্ন অনুসারে লিখব যে এখানে 1 নং উপবৃত্তটির বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু, কি বিন্দু ভাইয়া? প্রান্তবিন্দু প্লাস মাইনাস a, 0 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার ডিভাইডেড a। এইটা হলো কি ভাইয়া? সূত্র। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে কত? প্লাস মাইনাস a, 0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 2b স্কোয়ার ডিভাইডেড a। আমাদের কি করতে হবে ভাইয়া? এই যে এই সমীকরণটার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বি স্কোয়ার ডিভাইডেড এ আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই বক্রতার ব্যাসার্ধটা উপকেন্দ্রিক লম্বের কি অর্ধেক। তাহলে আমরা এখন নির্ণয় করব। এখন আমরা কি করব যে এখন এইটা দেখো হচ্ছে এক্স ওয়াই, তার মানে কি দুইটা চলকই আছে। এটা ব্যক্ত না অব্যক্ত সমীকরণ ভাইয়া? এইটা অব্যক্ত সমীকরণ। তাহলে অব্যক্ত সমীকরণের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করা আমরা এর আগের ক্লাসেও 2টা অঙ্ক করেছিলাম, এখন আমরা আবার করব। তাহলে কি এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এই যে 1টাকে কি করব? এই পাশে নিয়ে আসবো। -1 ইকুয়াল কত ভাইয়া? 0। এখন দেখো এটাকে আমরা কি করব? এক্স ওয়াইয়ের একটা ফাংশন ধরে নেব। তাহলে লিখব কি যে ধরি ভাইয়া এফ অফ এক্স ওয়াই সমান কত? এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কত? বি স্কোয়ার -1। এখন এখান থেকে আমরা এফ এক্স, এফ ওয়াই এগুলার মান বের করব। তাহলে এফ এক্স, সুতরাং এফ এক্স ইকুয়াল কত? এটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো কি পাবো? এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে করি তাহলে কি এই যে এখানে কি থাকতেছে 1 ডিভাইডেড এ স্কোয়ার ইন্টু এই যে এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি কি থাকবে? 2x। তার মানে কি পাবো? 2x ডিভাইডেড কি এ স্কোয়ার। আর এখানে দেখো এক্স আছে নাই, এখানে কি এক্স আছে নাই, তাহলে এগুলো কি ধ্রুবক না? ধ্রুবকের অন্তরীকরণ কি হয় ভাই? 0 হয়। তাহলে এখানেও 0, এখানেও 0। তার মানে আমরা কি পাবো? শুধু 2x ডিভাইডেড এ স্কোয়ার। তাহলে 2x ডিভাইডেড কত? এ স্কোয়ার। এখন এফ এক্স এক্স নির্ণয় করব। দেখো এটাকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? এই এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1। তাহলে উপরে কি থাকতেছে? 2 × 1 ডিভাইডেড এ স্কোয়ার, তার মানে কি 2 ডিভাইডেড এ স্কোয়ার। এরপর দেখো এফ ওয়াই নির্ণয় করব। তাহলে এফ ওয়াই, আবার এফ ওয়াই মানে কি? এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ভাইয়া দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে নাই, তার মানে কি এটার অন্তরীকরণ কত? 0, তার মানে 0। আর এখানে দেখো ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, তার মানে কি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বি স্কোয়ার রেখে দিলাম। দিয়ে যদি এখন ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়ারটা সামনে আসে, পাওয়ারে কি হয়? কমে যায়। তার মানে কি পাচ্ছি ভাই? 2y। আর এখানে কত? এই যে -1, এটা কি ধ্রুবক? ধ্রুবকের অন্তরীকরণ কি? 0 প্লাস কত? 0। তাহলে আমরা পাচ্ছি কত? এখানে দেখো
2y ডিভাইডেড কত বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখব যে 2y ডিভাইডেড কত ভাই বি স্কোয়ার। আর এইটাকে যদি আমরা আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই ওয়াইকে, তাহলে কি পাবো 2 ডিভাইডেড বি স্কোয়ার। এখন দেখো এফ এক্স ওয়াই নির্ণয় করব। এফ এক্স ওয়াই নির্ণয় করার ক্ষেত্রে দেখো এই যে এফ এক্সকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো এখানে ভাই ওয়াই আছে নাই, তাহলে এটা কি ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কি 0, ব্যাস হয়ে গেল। এখন দেখো আমরা কিন্তু এখানে এই 1 নং উপবৃত্তটার বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু ধরে নিছি কত +a, 0। তাহলে এই বিন্দুর মানগুলো আমরা এখানে বসায় দিব। এক্স এর মান বসায় দিব কত +a, ওয়াই এর মান বসায় দিব কত 0। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং +a, 0 বিন্দুতে এফ এক্স সমান কত ভাইয়া, এখানে দেখো এক্স মানে কত 2x ডিভাইডেড a স্কোয়ার না, তাহলে 2 ইন্টু প্লাস মাইনাস কত a ডিভাইডেড কত ডিভাইডেড a স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার। তার মানে কত থাকতেছে ভাইয়া প্লাস মাইনাস, এখানে কি উপরে একটা a নিচে কি দুইটা a, তাহলে প্লাস মাইনাস উপরে থাকতেছে 2 ডিভাইডেড নিচে a। বুঝতে পারছো? এরপরে দেখো এফ এক্স এক্স এন্ড এফ এক্স এক্স নির্ণয় করার ক্ষেত্রে দেখো কি আছে 2 ডিভাইডেড a স্কোয়ার। এখানে এক্স বা ওয়াই আছে নাই, তাহলে আমরা কি করব ওটাকে ওই অবস্থায় রেখে দিব। তাহলে 2 ডিভাইডেড কত ভাই a স্কোয়ার। তারপর দেখো এফ ওয়াই, এখন দেখো এফ ওয়াই এর ক্ষেত্রে আছে কত 2y ডিভাইডেড বি স্কোয়ার। আর ওয়াই কত বসাবো ভাই 0। যদি আমরা এটাতে 0 বসাই তাহলে 2 ইন্টু 0 ডিভাইডেড বি স্কোয়ার, তার মানে কত পাবো 0 পাবো না, 0 বসাই দিলাম। তারপর কি ভাই এফ ওয়াই ওয়াই, দেখো এফ ওয়াই ওয়াই কী আছে ভাই 2 ডিভাইডেড বি স্কোয়ার। এখানে এক্স বা ওয়াই আছে নাই, তাহলে আমরা এটাকে ওই অবস্থায় রেখে দিব। তাহলে কি রেখে দেব 2 ডিভাইডেড কত ভাই বি স্কোয়ার। আর এফ এক্স ওয়াই আমরা কত পেয়েছি 0 রেখে দিলাম। এখন আমরা কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র লিখব যে আমরা জানি ভাই বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি এফ এক্স স্কোয়ার প্লাস কি এফ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2 ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস কত 2 এফ এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই প্লাস 2 এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে মানগুলো বসাই দেব। বসাই দিলে দেখো এফ এক্স এর মান কত পাইছি ভাই +-2a, তাহলে বসাই দেব +-2a তার উপর কি স্কোয়ার প্লাস এফ ওয়াই এর মান কত পাইছি ভাই 0 উপর স্কোয়ার, তার পাওয়ার কত ভাই 3 ডিভাইডেড 2 ডিভাইডেড বাই নিচে এখন মান বসাই। এফ এক্স এক্স এর মান কত 2 ডিভাইডেড a স্কোয়ার ইন্টু এই যে এফ ওয়াই এর মান কত ভাই 0, তার উপর স্কোয়ার, 0-র উপর স্কোয়ার দিয়ে আর কি করব মাইনাস 2 ইন্টু এফ এক্স ওয়াই এর মান কত ভাই 0, তারপর এফ এক্স এর মান কত এফ এক্স এর মান হচ্ছে কত +-2a ইন্টু +-2 ডিভাইডেড কত a, তারপর আছে কি ইন্টু এফ ওয়াই এর মানও কত ভাই 0 প্লাস দেখো এফ ওয়াই আছে এফ ওয়াই কত 2 ডিভাইডেড বি স্কোয়ার ইন্টু এফ এক্স মানে কত +-2 ডিভাইডেড a তার উপর স্কোয়ার। এখন আমরা এগুলাকে গুণ করে দেব। গুণ করে দিলে এখানে দেখো এখানে হচ্ছে 2 ডিভাইডেড a 2a না, আমি তুলতে ভুল করছিলাম। তাহলে কি মাইনাস এর উপর স্কোয়ার দিলে কি হয় প্লাস হয়, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে 4, আর নিচে কি থাকে a তার উপর কি স্কোয়ার, তার মানে কি পাচ্ছি ভাই 4 ডিভাইডেড a স্কোয়ার। আর এখানে 0 তো 0, তার পাওয়ার কত রয়েছে 3 ডিভাইডেড 2, আর নিচে থাকতেছে কত ভাই এইটা কি 0, এটা 0-র সাথে গুণ, এইটাও 0, তাহলে শুধু এই জায়গায় থাকতেছে কি 2 ডিভাইডেড বি স্কোয়ার ইন্টু এখানে দেখো +-2 ডিভাইডেড a স্কোয়ার, মানে কি এই যে
মাইনাসকে যদি স্কোয়ার করি প্লাস হয়, প্লাস ইজ প্লাস, তাহলে 2 4 4 ডিভাইডেড কত পাচ্ছি ভাইয়া এ স্কোয়ার। এরপরে দেখো উপরে 4 ডিভাইডেড এ স্কোয়ার, তার পাওয়ার কত 3 ডিভাইডেড 2। তার মানে কি কোনো কিছুর পাওয়ার আমরা কি শিখেছিলাম যে এর পাওয়ার যদি 3 ডিভাইডেড 2 হয় সেটাকে আমরা লিখতে পারি এ ইন্টু রুট এ। তাহলে এইটাকেও যদি আমরা এইভাবে লিখি 4 এ স্কোয়ার, পাওয়ার আছে কত 3 ডিভাইডেড 2, তার মানে কত 4 ডিভাইডেড এ স্কোয়ার ইন্টু রুট অফ 4 ডিভাইডেড কত এ স্কোয়ার। তার মানে কত পাচ্ছিলাম ভাই এখানে 4 এ স্কোয়ার, এখানে 4কে যদি রুট করা হয় 2, আর এ স্কোয়ারকে স্কোয়ার রুট কেটে গেলে কত থাকে এ, তাহলে গুণ করলে কত হচ্ছে 4 2 8, আর নিচে এ স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে কি পাচ্ছি আমরা দেখো ভাইয়া উপরে পাচ্ছি হচ্ছে 8 ডিভাইডেড এ কিউব, 8 ডিভাইডেড এ কিউব আমরা একটু আলাদা করেই লিখলাম। আর এটাকে যদি আমরা গুণ করে উপর তুলে দেই তাহলে 4 2 গুণ করলে কত 4 2 গুণ করলে 8, আর নিচে থাকতেছে কত এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা উল্টাই দেই, এই পাশে আসলে উল্টাই দিলে কি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড কত 8, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে কত এ কিউব, এখানে আছে কত এ স্কোয়ার, আর এখানে আছে কত বি স্কোয়ার, আর এই পাশে কি 8 8, তাহলে 8 8 কেটে দেবো, 8 8 কেটে দিলাম। এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তার মানে এ, তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া উপরে পাচ্ছি বি স্কোয়ার, আর নিচে পাচ্ছি কত এ। এইটাই হলো কি বক্রতার ব্যাসার্ধ। সুতরাং আমরা কি লিখবো যে সুতরাং বক্রতার ব্যাসার্ধ বি স্কোয়ার ডিভাইডেড কত এ, যা প্রদত্ত উপকেন্দ্রিক লম্বের কি অর্ধেক না, ব্যাসার্ধ কি বি স্কোয়ার ডিভাইডেড এ, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি লিখেছিলাম যে 2 বি স্কোয়ার ডিভাইডেড এ। তাহলে আমরা কি পাইছি বি স্কোয়ার ডিভাইডেড এ, এখানে ছিল 2টা, ওখানে কি 1টা, তার মানে অর্ধেক না। এইটাই হচ্ছে এই অ্যান্সার। এখন আমরা উদাহরণ 22 নাম্বার দেখি। এই উদাহরণ 22 নাম্বারটা হচ্ছে ভাই এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ ম্যাথ। তাহলে সহজ ম্যাথ বলছে কি দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্তের শীর্ষ 0 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো এখানে এক্স ওয়াই দুইটা চলকই আছে, তার মানে কি এটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। আর এখানে বিন্দু দেয়া আছে, তাহলে বিন্দুতে অব্যক্ত সমীকরণের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র লিখে আমরা এই যে মানগুলো বসায় দিয়ে আমরা বের করতে পারবো না। তাহলে আমরা লিখব কি যে প্রদত্ত পরাবৃত্ত কি দেয়া আছে ভাইয়া ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4x। এখন আমরা কি করব এই 4xটাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কি পাবো ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল কত 0। এখন আমরা এটাকে আমরা কি করব একটা ফাংশন ধরে নেব এক্স ওয়াইয়ের। তাহলে কি লিখবো যে ধরি এফ অফ এক্স কমা ওয়াই সমান কত ভাই ওয়াই স্কোয়ার মাইনাস 4x। এখন আমরা এইটার থেকে এফ এক্স এফ ওয়াই এগুলার মানগুলা বের করব যে সুতরাং এফ এক্স ইকুয়াল, দেখো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই স্কোয়ার, এটা কি ধ্রুবক, তাহলে কি থাকতেছে -4, এক্সের অন্তরীকরণ কত 1, তাহলে কি পাবো -4। তারপর এফ এক্স এক্স, এই যে -4 এটাকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স আছে ভাই নাই, তাহলে এটা কি ধ্রুবকের অন্তরীকরণ কি হয় 0, তাহলে কি 0। তারপর এফ ওয়াই কি ভাইয়া দেখো এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি পাওয়ারটার সামনে আসে পাওয়ারে কমে যায়, তাহলে 2y। আর এখানে দেখো 4x, এখানে y আছে ভাইয়া নাই, তাহলে এই যে এইটা কি ধ্রুবকের অন্তরীকরণ কত 0 বসায় দিলাম না। এরপর দেখো এইটাকে আমরা কি করব আবার এফ ওয়াই নির্ণয় করব। এফ ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে ওয়াই আছে, হ্যাঁ আছে, তাহলে এটাকে যদি ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত পাবো ভাইয়া 1, তাহলে 2 × 1 মানে কত 2। এরপর আসি দেখো এফ এক্স
এফ এক্স ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এই যে এক্স কত পাইছি -4, এটাকে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে কি ওয়াই আছে? নাই, তাহলে এটা কি ধ্রুবক? ধ্রুবকের অন্তরীকরণ কত ভাই? 0, তাহলে কি হবে? 0। এখন দেখো এখানে কিন্তু একটা বিন্দু দিছে, এই যে 0 0 0, 0, তার মানে কি এক্স যেখানে আছে সেখানে কি 0 বসাবো, ওয়াই যেখানে আছে সেখানেও কি বসাবো? 0 বসাবো। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং 0,0 বিন্দুতে 0,0 বিন্দুতে এফ এক্স ইকুয়াল কত? এফ এক্স। এখন দেখো এফ এক্স -4, এখানে এক্স আছে? নাই। ওয়াই আছে? নাই। তার মানে -4। এই যে এফ এক্স এক্স, এফ এক্স এক্স, এখানে কি এক্স ওয়াই আছে? নাই। তার মানে কি এখানেও 0 যা আছে তাই। আবার দেখো এফ ওয়াই, এফ ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এখানে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় কী বসাবো ভাই? 0 বসাবো। যদি 0 বসায় তাহলে 2 × 0 কত পাবো? 0। তারপর এফ ওয়াই ওয়াই, এখানে আছে কত? 2, এক্স ওয়াই আছে? নাই। তার মানে যা আছে তাই। এফ ওয়াই ওয়াই তার মানে কি 2, আর এফ এক্স ওয়াই এখানে কি 0 আছে? 0ই থেকে গেল। এরপর আমরা এখন সূত্রে বসাবো যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি ভাই? এফ এক্স স্কোয়ার মাইনাস এফ ওয়াই স্কোয়ার, 3 কত? 2, আর নিচে কত? এফ এক্স, এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার -2 এফ এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই প্লাস হচ্ছে এফ ওয়াই ওয়াই ইন্টু হতে এফ এক্স তার উপর কত? স্কোয়ার। এখন আমরা এইগুলাতে মানগুলা বসাই দিব। বসাই দিলে দেখো এফ এক্স, এই এফ এক্স এর মান কত ভাই? -4, তাহলে -4 বসাই দিব। তাহলে -4 তার উপর স্কোয়ার মাইনাস এফ ওয়াই, এফ ওয়াইয়ের মান কত ভাই? কত? 0 না, তাহলে 0-র উপর যদি আমি স্কোয়ার দেই 0, তার মানে কত? 3/2 ডিভাইডেড বাই দেখো এখন এই যে এফ এক্স এক্স, এফ এক্স এক্স এর মান কত? 0, আর এফ ওয়াই এর মান কত? 0, তার মানে কি 0 মাইনাস 2 × এফ এক্স ওয়াই, এই যে এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই এর মান কত? 0, তার মানে কি এখানে একটা 0 আছে, এই 0 দ্বারা সবগুলো যে কাউকে গুণ করলে কত হবে ভাই? 0, আমি একবারে 0 লিখে দিলাম। প্লাস এই যে এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই এর মান কত ভাইয়া? 2, আর এফ এক্স এর মান কত? -4। তাহলে এখানে কি বসাবো? +2 × -4 তার উপর স্কোয়ার। ঠিক আছে। এরপর দেখো এখন এই যে এটাকে যদি স্কোয়ার করি, 4 4 কত? 16, তাহলে 16, আর এই মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়? প্লাস, তাহলে 3/2 ডিভাইডেড বাই কত? 2, এই যে 4কে -4 স্কোয়ার করলে কত হয়? 16, আর 2, 16 আর 2 কি? 32। আর এখানে দেখো এই যে 16 কোনো কিছুর পাওয়ার 3/2, তার মানে কত? এই যে 16 × √16, এটা আমরা আগেও শিখছি। ডিভাইডেড কত? 32। এখন দেখো এই যে 16কে যদি আমরা রুট করি তাহলে কত পাবো? 4, তাহলে 16 × 4/32। তাহলে এখন আমরা কি পাবো? আমরা যদি এটাকে কাটাকাটি করি একটু, তাহলে দেখো এই যে 16, 16, এই যে 32কে যদি কাটি তাহলে কি হবে? 2, আর এখানে 2 দ্বারা এই 4কে কাটলে কি হবে? 2, তার মানে অ্যান্সার কত আসতেছে? 2। তাহলে নির্ণয় বক্রতার ব্যাসার্ধ, নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত ভাইয়া? 2। আশা করি ম্যাথগুলো সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটিতে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায়।